আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন এবং পুরাতন শুধু এসপি ব্র্যান্ড এবং ডেল ব্র্যান্ডের বেশ কিছু ল্যাপটপ দেখাবো, যার জন্যই আমরা আজকের ভিডিওটা একটু স্পেশাল করেছি। এখানে প্যাভিলিয়নের এইচপি ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো থাকবে, এই ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স, এবং ভিডিওর শেষ অংশে যে ল্যাপটপগুলো থাকবে ডেলের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট বা বিজনেস সেগমেন্টের ল্যাপটপ, যেটাকে বলি আমরা ডেল এক্সপিএস। তো এক্সপিএস প্যাটার্নের ল্যাপটপ থাকবে ভিডিওর শেষ অংশে। তো এখানে কি কি মডেল থাকবে, এখানে কিন্তু 3 লাখ টাকার ল্যাপটপ পাবেন আপনারা মাত্র 50% ডিসকাউন্টে 1.5 লাখ টাকার ভিতরে। এরকম টাইপেরও ল্যাপটপ এখানে অ্যাভেলেবেল আছে। সো কি কি ল্যাপটপ এখানে থাকতেছে এবং এগুলার মডেল কনফিগারেশন কি, বিস্তারিত সুবিধা অসুবিধা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা এইচপি প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো 13। তো এই ল্যাপটপগুলো কিন্তু খুবই পপুলার ল্যাপটপ, এবং ল্যাপটপগুলোর স্পেশালিটি হচ্ছে খুবই লাইট ওয়েট, এবং এর প্রসেসরগুলো হচ্ছে পাওয়ারফুল প্রসেসর। সিলপ্যাক অবস্থায় মেবি 1,25,000 থেকে 30,000 টাকার মতো প্রাইস হবে। চাইলে গুগলে আপনারা চেক করতে পারেন, আমি মডেলটা বলে দিচ্ছি। এটার মডেল হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো 13, কনফিগারেশন হচ্ছে রাইজেন 7 7000 সিরিজ প্রসেসর। যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোর i7 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট। ল্যাপটপটা 16 জিবি র্যাম, DDR5 এর 6400 বাসের, এবং 512 জিবি জেন 4 এর এসএসডি। ল্যাপটপটা ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনের। ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে। 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাং অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক প্যাড। ল্যাপটপটা 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 2.5K ম্যাট টেকনোলজির ডিসপ্লে। আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ, খুবই লাইট ওয়েট, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 78,500 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে প্যাভিলিয়নের আরেকটা ভেরিয়েন্ট, প্যাভিলিয়ন 14 প্লাস। বর্তমান বাজারে যে লেটেস্ট মডেলের ল্যাপটপ গুলো হয়, সেটা হচ্ছে প্যাভিলিয়ন 14 প্লাস। এটা হচ্ছে কোর i5 এর 12 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, DDR4 এর 4800 বাসের, 512 জিবি জেন 4 এর এসএসডি। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, এটাও একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ। ফিঙ্গারপ্রিন্ট, 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ব্যাং অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ল্যাপটপটাতে 4 জিবি ইন্টেলের ID6 শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। এই ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া, শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিদায় ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি। তো কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, আর এটা পারচেস করতে পারবেন 73,500 টাকা, একদম রিজনেবল প্রাইস। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাচ্ছেন আপনারা 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে প্যাভিলিয়ন 14। যদি নর্মাল কেউ প্যাভিলিয়ন 14 পারচেস করতে চান, সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে প্যাভিলিয়ন 14, একটা সিলভার কালারের ল্যাপটপ, জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। কোর i5 এর 12 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। প্রত্যেকটা ল্যাপটপেই র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। 4 জিবি ইন্টেলের ID6 শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন। 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 70,500 টাকা। প্রিভিয়াস প্রাইস ছিল 72,500, একদমই রিজনেবল প্রাইস। এই ল্যাপটপগুলিকে যে আমরা বলি জাস্ট ওপেন বক্স ল্যাপটপ, এটা কিন্তু বের করা যায় যে ল্যাপটপগুলো কতদিন ইউজ করা হয়েছে বা কতবার চার্জ করা হয়েছে। আপনারা যদি শপে আসেন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। সিমিলার প্যাটার্নের যেরকম এটা আছে সিলভার কালার, আর এটা হচ্ছে রোজ গোল্ড কালার। আমাদের কাছে কালার ভেরিয়েন্ট আছে এবং কোয়ান্টিটি আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। এটারও কনফিগারেশন সেম, প্রাইসও সেম। যেটা হচ্ছে প্যাভিলিয়ন 14, কোর i5 এর 12 জেন, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ডিসপ্লে। এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। এটাও পারচেস করতে পারবেন 70,500 টাকা। নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো, এখানে ডেলের এক্সপিএস কালেকশন আছে। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমাদের কাছে আজকে মোটামুটি 3 লক্ষ টাকার ল্যাপটপ আছে। এরকম একটা ল্যাপটপ হচ্ছে ডেলের XPS 13 প্লাস। আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা সিলপ্যাক অবস্থায় 2,95,000 টাকার মতো প্রাইস হবে, একটু কম বেশি হতে পারে। আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 1,55,000 টাকা। এগুলোর কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল 1,65,000 টাকা। সেই স্টক আমরা সেল করে ফেলেছি, নতুন স্টক চলে এসছে। মডেলটা বলে দিচ্ছি ডেল XPS 13 9320। কোর i7 এর 12 জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর, যেটাকে পি সিরিজ বলে।
ল্যাপটপটার সাথে পাবেন আপনারা 32 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, আর 16 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে। 13.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে, এখানে টাচবার পাচ্ছেন ডেলের এক্সপিএস এর যে লেটেস্ট টেকনোলজি, আর এখানে যে ট্র্যাক প্যাডটা আছে সেটা কিন্তু এটার সাথে একদম অ্যাক্টিভ করা, ট্র্যাক প্যাডটা কিন্তু দেখা যায় না, হাইড করা আছে। ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে সবচেয়ে স্পেশালিটি, আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা ডিসপ্লে করা ল্যাপটপ, ব্যাটারি সার্কেল কাউন্ট 0 আছে, একটা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আপনারা বলতে পারেন। দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে, দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 1,55,000 টাকা। যাদের বাজেট একটু কম তারা চাইলে ডেলের এক্সপিএস এর এগুলো দেখতে পারেন। এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস 139360, কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে শুধু এসএসডিটা আপনাদের কাস্টমাইজ করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে। এই ল্যাপটপগুলো কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ডেলের ল্যাপটপের সবচেয়ে ন্যারো ব্যাজেল ডিসপ্লে হয়, যেগুলো দেখতে খুবই সুন্দর। 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। আমি লুকিং দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে কি নাই, এবং ভিডিও দেখেই যাতে আপনারা ডিসিশন নিতে পারেন। ডেলের এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 42,500 টাকা। লাস্ট মোমেন্টে ডেলের অ্যানাদার ভেরিয়েন্ট দুইটা ল্যাপটপ দেখাবো। এটা হচ্ছে ডেলের এক্সপিএস 139370। এটার কনফিগারেশন হিসেবে প্রাইসটা খুবই ভালো। কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। যেহেতু ডেলের এক্সপিএস ক্যাটাগরি ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি 16 জিবি দিয়ে কালেক্ট করতে, যাতে ফিউচারে আপনাদের আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্ট বিল্ড করা, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে, 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, এবং 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজি ডিসপ্লে। আমি এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড, যাতে আপনারা বুঝতে পারেন কতটুক দাগ স্ক্র্যাচ আছে কি নাই। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, ফাস্ট চার্জের নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপিএস 13 এর আরেকটা ভেরিয়েন্ট 9300। এটা কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। এই ল্যাপটপও কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা। এটার যে কিবোর্ড পার্টটা আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, আর এটার পুরো বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। এটা আবার একটু ইউনিক ল্যাপটপ। এটা যে মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে আবার শাইনিং করা আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এটাও 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 60,500। লাস্ট মোমেন্টে কারো যদি এসপি এলিটবুক 840G9, কোরাই 5, কোরাই 7 প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নতুন স্টক চলে এসছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ডেলের এক্সপিএস এবং এইচপি ব্র্যান্ডের প্যাভিলিয়ন সিরিজের নতুন পুরাতন বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।